ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান সরকার যে বিশেষ উদ্যোগ নিয়েছিল, একটি গুম কমিশনে সনদের, আন্তর্জাতিক সনদে সই করেছিল এবং একটি গুম কমিশনও তারা গঠন করেছিল। আমরা যারা গুমের শিকার পরিবার, আমরা সেখানে আমাদের অভিযোগ দাখিল করেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম যে একটি দ্রুত একটি তদন্তের মাধ্যমে ইলিয়াস আলী এবং আরো যারা গুম হয়েছে সবার একটি স্পষ্ট অবস্থান আমরা জানব। কিন্তু দুঃখের বিষয়, আপনারা দেখেছেন যে 6 মাস পরে মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়া হয়েছিল আয়নাঘর পরিদর্শনে। সেই আয়নাঘর পরিদর্শনে গিয়ে দেখা গেছে সবকিছু সেটাকে আবার রিপেয়ার করে পূর্বের কোনো অবস্থানই সেখানে ছিল না, নতুন ভাবে একটি সাজানো আয়নাঘর ওনাকে পরিদর্শন করে নিয়ে আসা হয়েছে। এগুলো কারা করেছিল? এই প্রশাসনের ভিতরে যারা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসররা ভিতরে লুকিয়ে আছে, তারাই এই সমস্ত কাজ করছিল এবং তারা কিন্তু এখনো আছে। সুতরাং ভবিষ্যতে কেয়ারফুল হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। আপনারা সবাই আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় এসে গেছি। আমরা বিরোধী দলে আছি, আমাদেরকে ক্ষমতায় যেতে গেলে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো মাঠে গিয়ে, গ্রামে গিয়ে, অঞ্চলে গিয়ে মানুষের মন জয় করে তাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার প্রতি আপনারা আহ্বান জানাবেন। আমাদের দাওয়াত, আমাদের সালাম আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন এবং আপনারা যদি সেটাতে ব্যর্থ হন তাহলে কিন্তু আমরা যে 16-17 বছর যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেগুলো কিন্তু কোনো মানেই থাকবে না, সেগুলো কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যাবে। এই যে আন্দোলন সংগ্রামের যে আমাদের ত্যাগ স্বীকার, সেই ত্যাগ আসলে ব্যর্থ হয়ে যাবে যদিও না আমরা আমাদের ধানের শীষে প্রতীকে বিজয় করে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করতে না পারি। সুতরাং আমাদের যে প্রতিপক্ষ নয় সে কথা কিন্তু নয়, প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত নয়। প্রতিপক্ষ কিন্তু কাজ করছে, আপনারা ধরে নেবেন, আপনারা সেটা সামনে দেখেন বা না দেখেন সেটা আপনার অগোচরেও হতে পারে। প্রতিপক্ষ আছে এবং প্রতিপক্ষ শক্তিশালী, সেটাকে ধরে নিয়েই আপনারা কাজ করবেন এবং এমন ভাবে কাজ করবেন যাতে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে না পারে। সুতরাং সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আনতে আমরা সর্বাত্মক সবাইকে নিয়ে একসাথে চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃষক দলের আহ্বায়ক মোক্তার আহমদ বকুলকে এরকম একটি আয়োজন করা। ইতিপূর্বে কৃষক দলের পক্ষ থেকে এরকম ধরনের আসলে আয়োজন সম্ভবত হয় নাই বা আমার দেখা হয় নাই। সুতরাং এটাকে সফল করার জন্য যারা যেখান থেকে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কেন্দ্র থেকে সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন এবং সিলেট জেলা থেকে যারা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন সবাই মঙ্গল কামনা করছি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। তারেক রহমান জিন্দাবাদ। ইলিয়াস আলী সহ সকল দুর্নীতির নেতাদের অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।